হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমআর ভাইয়া। তো ফ্রেন্ডস, আমার আজকের যেটা নতুন টপিক, তো আমারই কোনো একজন ভাই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিল, তো আজকের সে অ্যাজ এ এরিয়া বিজনেস ম্যানেজার কাজ করছে। তো হয়ে গেল তার 6 to 7 মান্থস হয়ে গেল অ্যাজ এ এবিএম কাজ করছে। তো সে জানতে চেয়েছিল যে দাদা আমাদেরকে একটু কিছু বলো, যে আমি তো অ্যাজ এ নিউ এরিয়া বিজনেস ম্যানেজার কাজ করছি, তো টিম হ্যান্ডলিং বা যারা ধরো অ্যাসপায়ারিং এবিএম আছে, অনেক এমআরও আছে যারা এখন ফার্দার এবিএমের জন্য ট্রাই করছে, তো আমি আমাদের টিমটাকে কিভাবে ডেভেলপ করব বা আরও কিভাবে ভালো কাজ করতে পারবো টিমের সাথে, সেই সব নিয়ে যদি তুমি একটা ভিডিও করতে। তো আজকের আমি সেই টপিকটাকে মাথায় রেখে যেই ভিডিওটা আজকের শুরু করব, তো সেটার একটা আমি নোট ডাউন করেছি আমার সেই ডায়েরিতে। তো সেই ডায়েরি থেকে যেটা বলার আছে, অ্যাসপায়ারিং এবিএম অর নিউলি ওয়ার্কিং অ্যাজ এবিএম। তো দেখো, আমরা যে অ্যাজ এ এরিয়া ম্যানেজার কাজ করব, তো আমাদেরকে একখানা টিমের সাথে কাজ করতে হয়। যে এরম নয় যে আমি এরিয়া ম্যানেজার মানে আই এম দ্য বস আর আমি নিজেই একা সব জানি, একাই কাজ করব, সেরম কিছু নয়। তো দেখো, প্রথমেই যেটা ফার্স্ট পয়েন্টার উঠে আসবে সেটা হচ্ছে টিম হ্যান্ডলিং অ্যান্ড টিম ম্যানেজমেন্ট। টিম হ্যান্ডলিং অ্যান্ড ম্যানেজমেন্ট কি? টিম হ্যান্ডলিং হচ্ছে তুমি তাদের সাথে কতটা ভালোভাবে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা করতে পারবে, আর তাদেরকে কত ভালো করে তুমি ম্যানেজ করতে পারবে, এটাই কিন্তু একটা এরিয়া বিজনেস ম্যানেজারের মেন রোল। আচ্ছা, সেকেন্ড পয়েন্টে আসি, যে লার্ন ফ্রম ইয়োর টিম মেম্বার্স। দেখো, তুমি যে নিজে সব কিছু জানো সেরম কিন্তু না। পৃথিবীতে এরম কোনো ব্যক্তি নেই যে বলতে পারবে আমি সব জানতা বা আমি সব জানি। তো আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমরা কেউই পারফেক্ট নয়। অবশ্যই আমার টিমের থেকে আমার যেটা ভালো শেখার জিনিস আছে সেটাকে কিন্তু আমাকে লার্ন করতে হবে। এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টটা কি আছে? আন্ডারস্ট্যান্ড দেয়ার প্রবলেমস অ্যান্ড শো দেম এমপ্যাথি। আচ্ছা দেখো, তুমি একটা টিমের মধ্যে গেছো নতুন, বা তুমি যেই অর্গানাইজেশনে ছিলে সেখানেই তুমি প্রমোটেড হয়েছো, তো তুমিও জানো যে অনেক কিছুতে অনেক জিনিস অনেক জায়গাতে প্রবলেম হয় বা এইগুলো হয়। তো তুমি যখন অ্যাজ এ এবিএম হয়ে সেই জায়গাতে কাজ করছো বা নতুন কোনো একটা মানে তোমার কোম্পানিতে গেছো অ্যাজ এ এরিয়া বিজনেস ম্যানেজার হয়ে, তো সেইখানে তোমাকে কিন্তু তোমার টিমের যেই সব প্রবলেমগুলো আছে সেইগুলো কিন্তু তোমাকে ভালো করে শুনতে হবে। আর শুনে এরম নয় যে সিম্প্যাথি তুমি করে দিলে, ও আচ্ছা এটা হয়েছিল, খুব খারাপ হলো, এরম নয়। তুমি এমপ্যাথি তাদেরকে দেখাবে। এমপ্যাথি ইন দ্য সেন্স কি? এমপ্যাথিটা কি? যে তুমি তাদের জায়গায় নিজেকে রেখে সেই প্রবলেমটাকে সলভ করবার চেষ্টা বা সেই প্রবলেমটাকে বোঝার চেষ্টাটাকেই বলে হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথি মানে হচ্ছে তাদের জায়গায় থেকে তাদের যেই প্রবলেম, যেই কষ্ট, সেটাকে তোমাকে বুঝতে হবে, তবেই তোমার সেই লোকটার ওপর এমপ্যাথি শো করা হবে। এটা তোমাকে অবশ্যই করতে হবে। এবার 4 নম্বর পয়েন্ট হচ্ছে হেল্প দেম ইন টাইমস হোয়েন দে নিড। দেখো, একটা এরিয়া বিজনেস ম্যানেজারের রোল কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল। এইখানে কিন্তু তোমাকে তোমার টিম মেম্বারকে নিয়ে চলতে হবে, আর তার সাথে তাদের যেই সব প্রবলেমগুলো অ্যারাইজ হবে বিভিন্ন টাইমসে, সেই প্রবলেমগুলো যদি সলিউশন তোমার থেকে তারা না পায়, তাহলে কিন্তু তোমার টিম বন্ডিং কিন্তু হবে না, আর অ্যাজ এ লিডার তারাও কিন্তু তোমাকে মেনে নেবে না। ওই জন্যে তাদের ইচ অ্যান্ড এভরি প্রবলেমসে তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। 5 নম্বর পয়েন্ট যদি বলি, রেগুলার কোচিং অ্যান্ড লার্নিং প্ল্যাটফর্ম। আচ্ছা, রেগুলার কোচিং, তুমি কি তাদের তাহলে রেগুলার বেসিসে নিজের প্রোডাক্ট নিয়ে বা সব কিছু কাজকর্ম নিয়ে তুমি ওদেরকে কোচ করবে? হ্যাঁ, অবশ্যই করবে, বাট সেটা একটা প্ল্যাটফর্ম করো। যে আজকের এ ছেলের সাথে কাজ হচ্ছে, কালকের বি ছেলের সাথে কাজ হচ্ছে, বা 3 দিন পরে সি ছেলের সাথে কাজ হচ্ছে। তো আমাকে করতে হবে কি, তাদেরকে বোঝাতে হবে যে দেখো এই প্রফেশনটা এরমই প্রফেশন। আমি যদি ইচ অ্যান্ড এভরি ডে নিজের স্কিলস ডেভেলপ না করি, বা আমার যে লার্নিং মডিউলগুলো আছে নিজের প্রোডাক্ট সম্পর্কে, আমি যদি সেইগুলো ভালো করে শার্পেন না করি, তাহলে কিন্তু বিজনেস আলটিমেটলি আসবে না। অন্য কম্পিটিটর ব্র্যান্ড কিন্তু আমাদের মার্কেট শেয়ার নিয়ে চলে যাবে। তো সেই জন্যে
তোমাকেও যেরকম ডে ইন অ্যান্ড ডে আউট শিখতে হবে, আমাকেও শিখতে হবে। তো চলো এর জন্য আমরা কাজের শেষে 10 মিনিট বসবো কোনো চায়ের দোকানে বা যে কোনো জায়গায় বসে আমরা এই জিনিসগুলো তৈরি করি। তো এটা করলে কি হবে, দেখবে যে তোমার টিমও তোমার উপরে বিলিভ পাচ্ছে যে হ্যাঁ, আজকের আমার ম্যানেজার এসে বলছে যে আমরা দুজন মিলে একসাথে কিন্তু পড়াশোনা করব, 10 মিনিটের জন্যই হোক বা 5 মিনিটের জন্যই হোক বা 15 মিনিটের জন্যই হোক। আর যখন তুমি এটা রেগুলার বেসিসে করবে, তাদের মধ্যেও কিন্তু একটা মানে জানার বা একটা পড়ার এন্থু কিন্তু গ্রো করবে আস্তে আস্তে। আচ্ছা, এবার কি হচ্ছে 6 নম্বর পয়েন্টে, প্রি অ্যান্ড পোস্ট কল অ্যানালিসিস। চলো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি প্রি কল বলো, তাহলে আজকের আমি আছি হুগলিতে সাম এক্স ডক্টরকে আজকের আমরা মিট করতে যাব। তো আমার টিম মেম্বার এলো আমার সাথে, চা খেতে খেতে গল্প করলাম যে ভাই কি অবস্থা রে, ডাক্তারটা তো আমাদের এই ব্র্যান্ডটা লিখছেই না, আগের দিন তো এরম কথা হয়েছিল, বলল লিখে দেবে বাট লিখলো না। আরসিপিএ করেছিলিস? বললো হ্যাঁ করেছিলাম দাদা, কিন্তু লিখছে না। তো এটা হচ্ছে প্রি কল অ্যানালিসিস, যে ওই ডাক্তারবাবু কিন্তু আমাদের লেখেনি। তো এবার আমি কি বললাম যে আচ্ছা লেখেনি, চ তো গিয়ে আর দুটো দোকান দেখি। দুটো দোকান ঘুরে নিলে দেখছো যে হ্যাঁ লেখেনি। তাহলে এবার তুমি ওই তোমার এমআর বন্ধুর সাথে কি করলে, এমআর কলিগের সাথে বললে যে দেখ লিখছে না, কিন্তু ওই সেম মলিকুলেরই কিন্তু কম্পিটিটর লিখছে, চ আজকের গিয়ে কিন্তু এটা কনভার্ট করবই। এই জিনিসগুলো আমি পড়ে এসছি, তুই একবার দেখে নে। এই টপিকেই কিন্তু আজকের কথা বলবো, আর আজকের কিন্তু আমাদের কনভার্ট করতেই হবে। তো এটা আমরা প্রি কলের মধ্যে রাখলাম। এবার আমরা চলে গেলাম ডাক্তারবাবুর চেম্বারে, গিয়ে আমরা ডাক্তারবাবুকে কথা বললাম, সব কিছু করলাম, যা যা আমরা প্ল্যানিং করেছিলাম সব ইমপ্লিমেন্ট করলাম। ওখানে যা আমাদের স্ট্র্যাটেজি ছিল, যা আমাদের কাগজপত্র দেওয়ার ছিল সব কিছু দিলাম, দিয়ে এবার বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর যেটা আমরা পোস্ট অ্যানালিসিসটা করা খুব দরকার, যে দেখ এইটা আজকের কিন্তু করলাম, মনে হচ্ছে এবার কিন্তু লিখে দিতে পারে। ঠিক আছে, এবার নেক্সট দিন গিয়ে সেই জায়গাতে আবার আরসিপিএ করলাম। তো সেই দিন যখন বেরিয়েছিলাম কল থেকে, সেই যে আলোচনাটা হলো পোস্ট কল বা কি ওখানে ভুল করেছিলাম, আচ্ছা এর পরের কলটাই এই জিনিসটা ভুল হয়ে গেছিলো, এটাকে কিন্তু রেকটিফাই করতে হবে। তাই এই যে নিজেদের ভিতর থেকে যেই এলো যে অ্যানালিসিসটা করলাম, এই জিনিসটা ভুল হয়েছে, এই জিনিসটা ভালো হয়েছে, এটাকেই বলছে পোস্ট কল অ্যানালিসিস। তাহলে প্রি আর পোস্ট কল অ্যানালিসিস এটা কিন্তু সবসময় করতে হবে টিম মেম্বারদের সাথে। আচ্ছা, এরপরে 7 নম্বর পয়েন্টে কি এলো, এটিকেট অ্যান্ড গ্রুমিং। আচ্ছা, এটিকেট অ্যান্ড গ্রুমিং কিন্তু খুব দরকারি একটা জিনিস, যেটা তুমি নিজেও সবসময় চাইবে যে নিজে গ্রুম থাকতে। তোমার সুন্দর চুল কাটা থাকলো, দাড়ি শেভ করা থাকলো, তোমার জুতো পালিশ করা থাকলো, ভালো তুমি প্যান্ট জামা একদম প্রপারলি পরেছো ফর্মাল, এটা যেরকম তোমার গ্রুমিং সেকশন, তুমিও চাইবে যে তোমার যে কলিগ আছে সেও কিন্তু সেমই গ্রুমিং হয়ে একদম ডাক্তারের কলটা করতে চায়। এবার দেখো অনেক সময় দেখা যায় যে আমরা ফিল্ডে কাজ করছি, অনেক সময় আমাদের এরমভাবে হয়ে ওঠে না, কিন্তু তাকে বোঝাতে হবে যে দেখ এটা একটা প্রফেশন, যেইখানে যত আমরা টাইডি থাকবো, যত ভালো থাকবো, তত কিন্তু আমরা ডাক্তারের কিন্তু আমরা মানে নজর কাটতে পারবো। তো সেইখানে তাকেও বুঝিয়ে যে গ্রুমিংয়ের ব্যাপারটা তোমাকেই কিন্তু এটা ইমপ্লিমেন্ট করে যেতে হবে, গ্রুমিংটাকে করাতে হবে। আর তার সাথে এটিকেট কি, যে ডাক্তারবাবু চেম্বারে রুগী দেখছে, হুট করে আমি দরজা খুলে ঢুকে গেলাম, তো এইগুলো হচ্ছে বাজে এটিকেট, এইগুলো এটিকেট নয়। তো এই জায়গা থেকে আমরা এটিকেট করব, বা ডাক্তার যখন আমাকে কোনো কিছু বলছে আমি লিসেন করব, আমি শুনবো, ওর মাঝখানেই কোনো একটা কথা বলে দেবো না। তো এটা কোনো ভালো এটিকেটের মধ্যে পড়ে না। তো এই জায়গাগুলো যেরকম তোমাকেও ডেভেলপ করতে হবে, সেমনি তোমার টিম মেম্বারের সাথেও আলোচনা করতে হবে। তো এটা চলে গেল এটিকেট অ্যান্ড গ্রুমিং। এবার কি আসছে 8 নম্বর পয়েন্টে আসছে হচ্ছে এইচও স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন উইথ দ্য ওয়ে দে আর ওয়ার্কিং অর দে আর থিঙ্কিং। তো দেখো এইচও থেকে আমাদের অনেক সময় অনেক রকম স্ট্র্যাটেজি দেয়, যে আজকের হ্যাঁ তোমার এই ক্যাম্পটা করতে হবে, বা তোমাকে সারা মাসে 4টে ক্লিনিক করতে হবে,
বা আরও অনেক রকমের আমাদের এইচও স্ট্র্যাটেজি আসে। তো সেইগুলো ইমপ্লিমেন্টেশন করানো কিন্তু তোমার অ্যাজ এ এরিয়া বিজনেস ম্যানেজার এটা তোমারই দায়িত্ব। এবার অনেক সময় হয় কি যে আমাদের যারা এমআর কলিগরা আছে তারা হয়তো সেইটাকে ভালোভাবে নেয় না অনেক সময়, বা তারা পারে না, অনেক সময় তাদের কাজের এত চাপ থাকে তারা ভাবে যে আমি যদি এই ক্যাম্প করতে চাই বা এই ক্লিনিক করতে চাই আমি এটা পারবো না, এটা হবে না, তাদের একটা নেগেটিভ থট থাকে। তো সেই জায়গাটায় অ্যাজ এ হিউম্যান বিং সেটা থাকতেই পারে, বাট তুমি যেই জব অ্যান্ড রেসপন্সিবিলিটিতে আছো সেইখান থেকে তোমাকে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে সেই জায়গাটা তাদের সাথে একসাথে করতে হবে যে হ্যাঁ আজকের আমাকে একটা এইচও থেকে ক্যাম্প করতে হবে, তো চ না আমি আর তুই মিলে একসাথে ক্যাম্পটা করি, দেখি না কি হয়, আধ ঘন্টা করব, 1 ঘন্টা করব, 15 মিনিট করব, চ না দেখি। এই যে তুমি বললে যে চ না দেখি একবার করি, এটা এই জিনিসটা করলে এতে কিন্তু সবাই রাজি হবে আর সবাই কিন্তু তোমার সাথে করবে জিনিসটা। এবার যখন একবার সে রাজি হবে বা তোমার সাথে মিলে করবে তখন দেখবে তোমার জন্য কিন্তু খুব ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা। এরম নয় যে তুমি অ্যাজ এ বস তুমি বলে দিলে 5টা ক্লিনিক করতেই হবে, করে নে বা দেখে নে তোর ব্যাপার, এরম কিন্তু করলে হবে না। আচ্ছা, 9 নম্বর পয়েন্টে যেটা বলি, মোটিভেট দেম ফর ফার্দার এলিভেশন। তোমার টিমে এরম প্রচুর ছেলে থাকবে যারা কিন্তু অনেক স্বপ্ন দেখে, যারা দেখে যে আমি এইখান থেকে আমার কেরিয়ারটাকে গ্রো করব, সে দাদা আমি এইখান থেকে আমি দেখতে চাই নিজেকে অ্যাজ এ এরিয়া বিজনেস ম্যানেজার, বা এরপরে আমি অ্যাজ এ রিজিওনাল বিজনেস ম্যানেজার আমি নিজেকে দেখতে চাই, আমাকে হেল্প করো। তো তাদেরকে ইন টাইমস তোমাকে হেল্প করতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে, তাদেরকে গ্রো করাতে হবে। এমন নয় যে তুমি শুধু মোটিভেট করে ছেড়ে দিলে, তাদেরকে প্রিপারেশন করাতে হবে, তাদেরকে বলতে হবে চ আজকের তোকে আমি এইচআর রাউন্ডের কিছু 4-5টা কোশ্চেন তোকে বলছি বা লিখেও দিচ্ছি তোকে খাতায়, এইটা তুই প্রিপেয়ার কর। দেখ সামনে কিন্তু আরও ডিভিশন আসছে, তারা কিন্তু অনেক এরিয়া বিজনেস ম্যানেজার এইখান থেকেই নেবে, চ তোকে আমি প্রিপেয়ার করি, বা তোর এই জিনিসটা ভালো হচ্ছে না এটাকে এইভাবে কর, তাহলে কিন্তু তুই ফার্দার কেরিয়ারে আরও ডেভেলপমেন্ট পাবি। তো এইভাবে মোটিভেট করা টিম মেম্বার্সদের যাতে তারা এলিভেশনের জন্য চিন্তা করে আর তারা যাতে ফার্দার ডেজে নিজেদের কেরিয়ার গ্রো করতে পারে তোমার হাত ধরে, তবেই তুমি অ্যাজ এ পারফেক্ট টিম লিডার হতে পারবে। লিডার মানে এরম নয় যে বসগিরি করা, লিডার মানে নিজের যারা টিম মেম্বার আছে তাদেরকে এগিয়ে দেওয়া, সেটাকেই বলে এ ট্রু লিডার। আচ্ছা, এরপর হচ্ছে লাস্ট নাম্বার পয়েন্ট 10, টাস্ক ড্রিভেন জব। আচ্ছা সবই তো হলো, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ তোমার কিন্তু অর্গানাইজেশন তোমার থেকে কিন্তু টার্গেটটা বুঝে নেবে। তো সেই জন্যে তোমার থেকে যখন অর্গানাইজেশন টার্গেটটা বুঝে নেবে, তোমারও উচিত যে ছেলেদেরকে এটা ফিল করানো যে ভাই এই জব রেসপন্সিবিলিটিতে শুধু ডাক্তার মিট করা, কেমিস্ট মিট করা, স্টকিস্ট মিট করা এটাই কিন্তু কাজ নয়, এছাড়াও কিন্তু আমাদের সেলস ওরিয়েন্টেড কাজ আছে, আমাদেরকে টার্গেটও করতে হবে। তো দেখ টার্গেট করতে গেলে আমি তুই আমরা সবাই মিলে যদি ঝাঁপিয়ে পড়ে কাজটা করি তাহলেই কিন্তু টার্গেটটা হবে। এই চেতনাটা তাদের মনেও আনতে হবে। আর আমি 100% জানি যে তুমি যেইখানে একটা টিম লিডার হয়ে কাজ করছো, আমি এটা বিলিভ করব যে তোমার টিম মেম্বাররাও কিন্তু তোমার জন্য ঝাঁপিয়ে পড়ে কাজটা করবে। তো চলো, এই সব পয়েন্টারগুলো ছিল যারা আজকে নতুন অ্যাজ এ এবিএম কাজ করছো মার্কেটে, তাদের ফার্দার কেরিয়ার ডেভেলপমেন্টের জন্যে বা তারা ফার্দার কিভাবে একটা টিমকে নিয়ে গ্রো করতে পারবে তার জন্যেই এই পয়েন্টারগুলো ছিল। তোমরাও তোমাদের টিমের সাথে আলোচনা করো, দেখো তারা কি বলছে, তারা কি মোটিভেট হচ্ছে কি না বা এইভাবে তারা করতে চাইছে কি না। যদি চায় তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা কিন্তু লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো আজকের জন্যে এমআর ভাইয়া বলছে টাটা।